আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো মজাদার একটা সবজি রান্নার রেসিপি। অনেকে আমার মতো সচিন্দা তরকারি একদম খেতে চান না, তারা এভাবে রান্না করে খেতে পারেন, খেতে খুবই মজা। এখানে আমি নিয়ে নিচ্ছি বরবটি, আলু ও সচিন্দা, আরও নিচ্ছি চিংড়ি মাছ ও মসুর ডাল। তারপর আমি এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে পাত্রটা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল, দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা মসুর ডালটা, দিয়ে আমি তেলের সাথে মসুর ডালটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা, দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। এগুলাকে দিয়ে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি, বাট স্কিপ হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে আমি আবারও সবগুলা একটু মিক্স করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। জিরা গুঁড়োটা দিয়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। এরপরে এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে আমি এগুলাকে একটু ভেজে নিব, একটু হালকা ভেজে নিব যতক্ষণ পর্যন্ত পাতিলে তলায় না ভেজে যাচ্ছে এবং কালারটা, চিংড়ি মাছের কালারটা যেন লাল বর্ণের চলে আসে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণটা দিয়ে আমি আবার একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে কষানোর জন্য পানি। এখানে আমি সামান্য পরিমাণে ডালটা, চিংড়ি মাছটা আর মশলাগুলো যেন কষানো হয়, মশলার গায়ের গন্ধটা যেন চলে যায়, এই জন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি। পানি দিয়ে এগুলোকে আমি একটু কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এর মশলা থেকে তেলটা উপরে বেশি না আসছে, ততক্ষণ পর্যন্ত আমি একটু নেড়ে আবারও দিয়ে দিব পরিমাণ মতো সামান্য একটু পানি। এই পানিটা দেওয়া হচ্ছে সবজিটা দেওয়ার জন্য। এখন এখানে আমি এটা বলক চলে আসলে আমি দিয়ে দিব আমার ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা সবজিটা। এখানে আমি সম্পূর্ণ সবজিটা দিয়ে দিয়েছি। এরপর এগুলাকে আমি আলতো হাতে ডাল, চিংড়ি মাছ ও মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এভাবে আমি মিক্স করে আলতো হাতে মিক্স করে রান্না করব প্রায় 5 থেকে 10 মিনিটের মতো। 10 মিনিটের মতো রান্না করব আমি। দেখেন এ পর্যায়ে পানি ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিব, আমি এখানে পানিটা দিয়েছি বাট স্কিপ হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। এরপর এগুলাকে আবার আমি একটু নেড়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ ধুয়ে, এরপর হালকা হাতে ভেঙে দিচ্ছি। দেখেন আমার সবজিটার কালারটা কত সুন্দর আসছে। এবং ঢাকনা অবশ্যই আপনারা ঢাকনাটা না দেওয়ার চেষ্টা করবেন। ঢাকনাটা দিলে সবজির কালারটা চেঞ্জ হয়ে যায়, কালারটা নষ্ট হয়ে যায়। এরপর আমি এখানে বিলাতি ধনিয়াটা ইউজ করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দের ধনিয়া দিয়ে নামিয়ে নিতে পারেন। আমার রান্না হয়ে গেছে। এখানে আমি তেলটা ভাকা দিয়ে দিচ্ছি।
আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে যাবেন। এভাবে রান্না করে কিন্তু যারা আমিষ খেতে চান না তাদেরকেও দেওয়া যায়। খুবই মজা হয় এইভাবে রান্না। আপনারা বাসায় ট্রাই